আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগতম। বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে সারাদিন, কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠেই দেখি বাসার সামনের রাস্তায় এত পানি জমে গেছে। এখানকার মানুষ এত পানি দিয়ে হেঁটে বাজার করে নিয়ে আসছে। আমার তো পানি দেখে খুব ভালো লাগছে, কিন্তু যারা যাওয়া আসা করছে তাদের তো অনেক কষ্ট হচ্ছে। ছোটো ছোটো বাচ্চারা দেখুন মাছ ধরা শুরু করে দিয়েছে। হয়তো ছোটো ছোটো মাছ যাচ্ছিল, এগুলো দেখে তারা খুব খুশি। একটা ভিডিওতে দেখলাম, কোথায় জানি এখন মনে নাই, ঘরের ভিতর পানি হতে রাতে মায়ের পাশ থেকে একটি বাচ্চা মেঝের পানিতে পড়ে যায় আর বাচ্চাটা মারা যায়। আহা, শুনলে বুকটাই কেঁপে ওঠে। আজ যেহেতু শুক্রবার, সকালে রান্না করতে হয় নাই, কিন্তু ফাতিহার বাবার অফিস ছিল, সে না খেয়ে অফিসে চলে যায়। তারপর আমি অল্প ভাত ছিল, প্রথমে ভাজি করে খেয়ে নেই। রাতের ভাত থাকলেই আমি এগুলো বেঁচে খাই, আমার ভীষণ ভালো লাগে। এরপর ফাতিহাকে সেরেলাক খাওয়াই, সাথে সাথে রান্না শুরু করে দেই। আজকে রান্না করলাম ডিম আর ডাল। ফাতিহা বাবার অফিস ছুটি থাকে শনিবারে। কাল যেহেতু বাসায় থাকবে, মাছ মাংস কাল রান্না করব। একটা দুঃখের বিষয় কি জানেন, ফাতিহার জন্য খিচুড়ি রান্না করলাম, কিন্তু নিজের হাতটা লেগেই পড়ে যায়। এটা কোনো কথা? এতক্ষণ ধরে রান্না করলাম আর এখন পড়ে গেল। যাই হোক, অর্ধেক রয়ে গেছে, একবার খেতে পারবে, সমস্যা নাই। এরপর চলে যায় কাপড় ধুইতে। রান্না করে কাপড় ধুয়ে গোসল করব। দুপুরের রান্না শেষ। আমার দুপুরে আর কোনো কাজ টাজ থাকে না। এগুলো করলে আমার রান্নাবান্না এবং কাজ সব শেষ হয়ে যায়। আসলে কি, মাতৃত্ব না খুব সুন্দর, সেটা মা না হলে বুঝতাম না। এই যে ছোটো একটা বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, খেলা করে, হাসে, দুধ খায় আর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মনে হয় সে সব বুঝে। কোলে ওঠার জন্য এখনই কি বায়না করে, কেমন করে কান্না করতে থাকে, কোলে নিলেই কান্না শেষ। এত ছোটো তাও কত কিছু করে, কত কিছু বোঝে। ওকে নাকি ঘুমিয়ে গেলে হাত দিয়ে মুখে খামচি দেয়, ঘুমিয়ে গেছি বলে। হ্যাঁ, এখন সে আব্বু আম্মু ডাকে। এই ছোট্ট মেয়েটা বাবার জন্য কি পাগল, বাসায় আসতেই সে লাফিয়ে কোলে ওঠে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।